এনবিআর কর্মকর্তা কর্মচারীদের কমপ্লিট শাটডাউন প্রত্যাহার হয়েছে, যেমনটি আপনাদের জানাচ্ছিলাম খবরে। বন্দরে যেই কার্যক্রম সেটি শুরু হয়েছে কিনা আমরা সেই খবর জানবো। চট্টগ্রাম থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী আলামিন শেখদার। আলামিন, শুনতে পাচ্ছেন নিশ্চয়ই? আপনার কাছে যে প্রশ্ন আমার, শুল্ক কর্মকর্তা কর্মচারীরা তো কলম বিরতি প্রত্যাহার করেছেন, যে খবরটি বলছিলাম, একটু জানাবেন চট্টগ্রাম বন্দরে আমদানি পণ্য খালাস এবং রফতানি শুরু হয়েছে কিনা? ছোঁয়া, আমদানি রপ্তানি দুটি কার্যক্রমই সীমিত পরিসরে শুরু হয়েছে। যেহেতু কর্মবিরতি যেটা ছিল কলম বিরতি, সেটা তারা প্রত্যাহার করেছেন। যদিও এর আগে সরকারের উচ্চমহল থেকে একটি নির্দেশনা দেওয়া হয়েছে যাতে দ্রুত তারা এই ধরনের আন্দোলন বন্ধ করে কাজে ফিরে যায়, কাজে যোগ দেয়। এর পরপরে কিন্তু আমরা কিছুক্ষণ আগেই শুনতে পেলাম যে চট্টগ্রাম বন্দর এবং চট্টগ্রামের যে কন্টেইনারগুলো থাকে আমদানি রফতানির, সেই কন্টেইনারগুলোর একটি ইয়ার্ড থাকে চট্টগ্রাম বন্দর, এবং সেসব ইয়ার্ডে কাস্টমসের নির্ধারিত কিছু স্থান থাকে, সেখানে কাস্টমস কর্মকর্তারা বসেন। সেই জায়গাগুলোতে কাস্টমস কর্মকর্তারা যেতে শুরু করেছেন। এরই মধ্যে যে ইয়ার্ডগুলোতে কন্টেইনারগুলো থাকে, সেই ইয়ার্ড থেকে যেগুলো রপ্তানি করা হবে দেশের, আমাদের দেশ থেকে বিশ্বের বিভিন্ন দেশে যাবে, সেই কন্টেইনারগুলো কিন্তু সেখানকার যে কাস্টমস কর্মকর্তারা রয়েছেন তারা কাজে যোগ দিয়ে সেগুলোর ফাইলের যে কার্যক্রমগুলো থাকে সেই কার্যক্রমগুলো তারা কাজ করতে শুরু করেছেন। সেই কন্টেইনারগুলো বের হয়ে বন্দরে প্রবেশ করছে এবং বন্দর থেকে পরবর্তীতে জাহাজের মাধ্যমে সেটা বিশ্বের বিভিন্ন দেশে যাবে। এবং আমরা আরেকটি যেটা আমরা আমদানি করে থাকি, সেই ধরনের পণ্যগুলো কিন্তু বন্দর থেকেই বের হয়। সেই বন্দরও আমরা যতটুকু শুনেছি এবং যে তথ্যগুলো আমাদের কাছে রয়েছে বন্দর থেকে প্রাপ্ত তথ্য, সেই অনুযায়ী কাস্টমসের যে কর্মকর্তারা বন্দরের ভেতরে অভ্যন্তরীণ যে স্থানে তারা থাকার কথা সেখানে যেতে শুরু করেছে, তাদের যে কার্যক্রম সেটা করতে শুরু করেছে। এবং এরই মধ্যে বন্দরের ভেতর থেকে যে আমদানি করা যে কন্টেইনারগুলো সেগুলো কিন্তু বের হতে শুরু করেছে। এবং এই খবর পাওয়ার পরপরে কিন্তু সিএনএফ এজেন্ট যারা রয়েছেন, যাদের মাধ্যমে এই বন্দর থেকে কন্টেইনার পণ্য আনা এবং নেওয়া যে কাজটি সম্পূর্ণ করা হয়, ক্লিয়ারিং অ্যান্ড ফরওয়ার্ডিং এর কাজ, সেই সিএনএফ এজেন্টরাও কিন্তু এরই মধ্যে বন্দর এবং কাস্টমসের যে কাজগুলো রয়েছে সেগুলো কিন্তু বন্দরে গিয়ে এবং ইয়ার্ডগুলোতে গিয়ে তাদের কার্যক্রম করতে শুরু করেছে। যদিও পুরো পরিসরে এখনো শুরু হয়নি, কারণ আমরা একটা জিনিস বলতে পারি যে এখন অফিস আওয়ার যেটা থাকে ঠিক 9টা থেকে 5টা, সেটা যেহেতু এখন নয় এবং এরপরেই তারা কাজে ফিরতে শুরু করেছেন। আগামীকাল সকাল থেকেই আমরা যতটুকু জানতে পেরেছি ছোঁয়া, যে তারা অফিসের যে কার্যক্রম কাস্টম হাউসের, সেই কাস্টম হাউসের স্বাভাবিক কার্যক্রম ঠিক সকাল 9টা থেকে শুরু হবে। ছোঁয়া, জি, এটি প্রত্যাশা, আসলে চট্টগ্রাম বন্দরের অচলাবস্থা কাটবে, এটি প্রত্যাশা। ধন্যবাদ আলামিন আমাদের সঙ্গে যোগ দেওয়ার জন্য।